হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়াইটি গাইড চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা ক্রিয়েট করতে চলেছি ইটস ম্যাজিক গেম ইঞ্জিনের মাধ্যমে তোমাদেরকে বেসিক গেম ক্রিয়েটিং বিষয়টা শিখিয়ে দিতে চলেছি। কীভাবে ইটস ম্যাজিক গেম মাধ্যমে তোমরা গেম ক্রিয়েট করবে, বেসিক জিনিসটা আমরা আজকে তোমাদের কাছে শিখিয়ে দেবো হাতে কলমে। তো এই ইটস ম্যাজিক গেম ইঞ্জিনে এর তুমি এপিকেতে কনভার্ট করে সেটাকে পাবলিশ করতে পারবে বা আপলোড করতে পারবে প্লে স্টোরে ইজি ওয়েতে। এর জন্য তোমাকে $25 অবশ্যই দিতে হবে। তো চলে আসি আমাদের ইটস ম্যাজিক গেম ইঞ্জিনে চলে এসেছি। এবার আমরা ক্লিক করবো নিউ প্রজেক্টে। তারপর এখানে দেখতে নিউ এমটি প্রজেক্ট, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখা যাচ্ছে। তো তোমরা এগুলো ক্লিক করবে না, তোমরা যাবে নিউ এমটি প্রজেক্টে। আমরা একটা এমটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবো এখানে। তো তোমরা এখানে ক্লিক করে দেবে নিউ এমটি প্রজেক্ট। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, তোমার এমটি প্রজেক্টটার একটা নাম দিয়ে দেবে। তো আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, তুমি নিজের মতো পছন্দ মতো একটা নাম দিয়ে দেবে। তো আমরা এখানে ওয়াইটি গাইড লিখে দিচ্ছি। তুমি চাইলে তোমার নিজের পছন্দ মতো ও যে কোনো ইচ্ছে তুমি তোমার গেমের নাম অনুযায়ী দিতে পারো। ওকে, তো এখানে এই ওয়াইটি গাইড আমরা লিখে দিয়েছি। এবার আমাকে এটা কিছুক্ষণ লোডিং নেওয়ার পর চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা, সানলাইট, স্পেয়ার, টেরেন, তো এগুলো সবগুলো চলে এসেছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এখানে এগুলো আমাদেরকে ডিলিট করতে দিতে হবে। আমরা নতুনভাবে এগুলোকে অ্যাড করব। তো তোমরা এখানে এই ডিলিট অপশান দেখবে, দিয়ে রাইট চিহ্নটায় ক্লিক করে দেবে। ওকে, তো এইরকমভাবে তোমরা এগুলোকে সব ডিলিট করে দেবে। তো ডিলিট করে দেওয়ার পর এরকম একটা এমটি হয়ে যাবে এখানটা। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে এখানে অপশানটা কী হবে, প্রিমিটিভসে ক্লিক করবে, প্রিমিটিভস। তো এখানে প্রিমিটিভসে ক্লিক করার পর এখানে দেখছে কিউব, তো কিউবটা সিলেক্ট করে নেবে। তো কিউবটা সিলেক্ট করার পর আমাদের চলে এসেছে আমাদের সামনে। তো এই কিউবটা দিয়ে আমরা একটা গ্রাউন্ড ক্রিয়েট করে নেবো। তবে এখানে আমরা দেখতে পাচ্ছ এই অপশানটা, এখানে ক্লিক করব, এটাকে উপর নিচে লেফট রাইটে নিয়ে যাওয়া যায় এই অপশানের মাধ্যমে। তো তোমাদেরকে ওই অপশানগুলো খুঁটিনাটি বিস্তারিত আমরা সব ডিটেলসে বলে দেবো। এই ধরনের ভিডিও তুমি ইউটিউবে পাবে না, কোনো চ্যানেলই তোমাদেরকে এরকম হাতে কলমে ধরে বুঝে দেয়নি। তো বাংলাতে তো অবশ্যই নেই। তারপর এই অপশানটা ক্লিক করবে, এটা তোমার সাইজ বড় ছোটো করা যায়। আর এই অপশানগুলো সম্বন্ধে তারা কথাই বলেনি। তো আমি তোমাদেরকে প্রথমবার ইউটিউবে ইটস ম্যাজিক গেম ইঞ্জিনের বেসিক জিনিসটা হাতে কলমে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কীভাবে কী করতে হবে ডিটেলসে বলে দিচ্ছি। তো এটাকে এর সাইজটা বড় করা যায়, বড় বলতে বলতে লেন্থটা বড় করা যায়, এবং এর দৈর্ঘ্য প্রস্থে বড় করা যায়, এবং উপরে যে হাইটটা সেটাও কমা বাড়া করা যায় এটার মাধ্যমে। ওকে, তো খুব ইজি প্রসেসে এটা তোমরা করতে পারবে। এটা আমরা কালারও চেঞ্জ করে দেখাবো তোমাদেরকে। তো তোমরা মন দিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যাঁ, এই ভিডিওটা দেখলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইটস ম্যাজিক গেম ইঞ্জিনে এই বেসিক জিনিসটা তোমরা শিখে যাবে। তো এটা আমরা একটা গ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। ওকে, তো এটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের অপশান। সেই অপশানগুলো কোনটা ক্লিক করতে হবে আমি তোমাদেরকে জাস্ট ডিটেলসে বলে দিচ্ছি। এটা সাইজটা বড় করে নিচ্ছি আমি এখন, যাতে করে এটা তোমরা ভালো বুঝতে পারো। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাকে এরকমভাবে উপর নিচে করতে পারো। তো আমরা এরকমভাবে একটা গ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিয়েছি। ওকে, তো এবার তোমাদেরকে যেটা করতে হবে, দেখে নাও ভালোভাবে ঠিকঠাক করে হয়েছে কি না। তোমাদের যত লেন্থটা বাড়ানো দরকার, এখানে প্লাস আইকনে ক্লিক করবে। এবার এই প্লাস আইকনে ক্লিক করার পরই তোমাদের এরকম একটা, তারপর ক্লিক করবে, কলিশন। তো এখানে মডেল কোলাইডারে ক্লিক করবে। মডেল কোলাইডারে ক্লিক করার পর এখানে কিউব লেখা আছে দেখতে পাচ্ছ উপরে, এটা কেটে তোমরা গ্রাউন্ড করে দেবে। যেহেতু তোমার এটা গ্রাউন্ড, তাই তুমি এটাকে গ্রাউন্ডই করে নেবে। ওকে, তো এখানে গ্রাউন্ড লিখে নেবে। তোমার যে প্লেয়ার হলে প্লেয়ার লিখে নেবে, তোমার নিজের পছন্দ অনুযায়ী। ওকে, গ্রাউন্ড লিখে নিয়েছি আমরা এখানে। এবার আমাদেরকে ক্লিক করতে হবে কোলাইডারে। তো কোলাইডারে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশান দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এগুলো কিছু দেখার দরকার নেই। মডেল রেন্ডারে ক্লিক করবে, তারপরে এই সেকেন্ড অপশানটায় আসবে। নিচে দেখতে হবে ডিফিউজ বললে আছে, এখানে আমরা কালার চেঞ্জ করতে হবে তোমার গ্রাউন্ডে। আমরা এখানে গ্রিন কালার করে নেব। এটাকে এই দিকের থেকে ঠেলে নিয়ে যেতে পারবে এই গোলটাকে। তারপর নিচে তুমি গ্রিন কালার করতে পারবে, নিচে অপশান থেকে উঠিয়ে নেবে। ওকে, তো তোমরা এরকমভাবে করে নেবে। এটা গ্রিন কালার হয়ে গেছে। এবার তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এরকমই রেখে দিতে হবে। এবার আমাদেরকে প্লেয়ার অ্যাড করতে হবে, মানে এখানে আমরা একটা কিউব নয়, সরি, এখানে একটা সিলিন্ডার অ্যাড করব ও ক্যাপসুল অ্যাড করব। তো তোমরা এখানে দেখে নেবে। এখানে আবার এমটি আমরা প্রজেক্টে ক্লিক করব, তারপরে এখানে প্রিমিটিভসে ক্লিক করবো। প্রিমিটিভসে
দেখতে পাবে ক্যাপসুল, তো ক্যাপসুলটা আমরা এখানে অ্যাড করে নেব। তো ক্যাপসুলটা আমরা এখানে টাচ করলে এটা ক্যাপসুলটা আমাদের মোবাইলের স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। তোমরা একইভাবে অ্যাড করবে। তো কোথায় এটা এসছে সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। এটা নিচে এসছে, তো তার জন্য তোমাদেরকে উঠানামা করতে হবে। তো কোন অপশানটা হচ্ছে ফার্স্টের ওই অপশানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে, যাতে করে তুমি এটাকে উঠাতে পারো উপরের দিকে। ওকে, তো ফার্স্টের যে অপশানটা আমরা প্রথমে দেখিয়েছিলাম উপরে নিচে উঠাতে হবে, সেই অপশানটা তোমরা ক্লিক করে নেবে এখানে। তো এটাকে উপরে নিয়ে চলে এসেছি। এবার তোমরা নিজের পজিশনের অনুযায়ী এটাকে বস করে দিবে এখানে। তো এটাকে আমরা ওখানে বসিয়ে দিয়েছি। এবার এটা সাইজ বড় করতে চাইলে তোমরা থার্ড অপশানটা ক্লিক করবে। তো থার্ড অপশানটা ক্লিক করার পর এটা আমরা সাইজটা উপরে নিচে এটা লেন্থ সব কিছু আমরা বড় করে নিচ্ছি উপরের দিকে। তো এটাকে আর একটু বড় করে নিলাম এখানে এরকমভাবে, ঠিক আছে। এবার আমরা এটাকে একটু উপরের দিকে, এটা সেকেন্ড অপশানটা নিয়ে কথা বলা হয়নি। তো এটাকে আমরা এখানে রোটেট করতে পারবো, এটা এদিক মাখাতে পারবো মানে তোমরাকে। তো তোমরা বুঝতে পারছো। তো এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা কি, ক্যামেরা দেওয়ার সময় আমাদের একটা প্রবলেম এখানে হয়েছে। তো প্রবলেমটা কি সেটা আমি বিস্তারিতভাবে পরে বলছি, যখন আমি ক্যামেরাটা অ্যাড করবো এবং যখন আমি প্রবলেমটা ফেস করবো এই ভিডিওটার মাধ্যমে। তো এটাকে আমরা প্লেয়ার লিখে নিচ্ছি। তবে একইভাবে প্লাস আইকনে কোলেশন অ্যাড করে মডেল কোলাইডার করে দেবে। ওকে, তো মডেল কোলাইডার ফিজিক্স ডিফল্ট স্ট্যাটিক বডি দেখো চলে এসেছে এটাকে। তবে একইভাবে মডেল রেন্ডারে ক্লিক করব। মডেল রেন্ডারে ক্লিক করার পর সেকেন্ড অপশানে ক্লিক করব আমরা। তো এটা আমরা ভুল করে থার্ড অপশানে ক্লিক করে দিয়েছি। তো আমরা এখানে সেকেন্ড অপশানে ক্লিক করে নেব। ওকে, তো এটা আমাদের এখানে সেকেন্ড অপশানটা চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছ এই যে সেকেন্ড অপশান, এখানে ক্লিক করবো। তারপর নিচে দেখো ডিফিউজ, যেমন আগেরটা আমরা গ্রাউন্ডটা চেঞ্জ করলাম কালার, একইভাবে আমরা এখানেও কালারটা চেঞ্জ করে দেবো। এটা আমরা রেড করে নিচ্ছি, তোমরা চাইলে অন্য কালারও করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। ওকে, তো এইখানে এটাকে এরকমভাবে করে নেব। তো আমাদের এটা রেড হয়ে গেছে। তো রেড আমাদের এখানে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাকে এখানে ক্যামেরা অ্যাড করতে হবে। তো ক্যামেরা অ্যাড করার জন্য তোমাকে কি করতে হবে, এটা আমরা একটু বেঁকে গিয়েছিলো, সেটা আমরা সোজা করে নিলাম সেকেন্ড অপশানে ক্লিক করে। এবার আমাদেরকে ক্যামেরা অ্যাড করতে হবে, যেটা তোমরা এখানে যাতে করে তোমরা গেমটার মধ্যে তোমরা দেখতে পাবে। এখন তো তুমি কিছু দেখতেই পাবে না, ক্যামেরা নেই। তো আমরা এখানে একইভাবে ক্যামেরা প্রিমেটিভসে এখানে প্রিমেটিভসে যাওয়ার দরকার নেই, নিচে দেখতে পাবে ক্যামেরা, ওই প্লাস আইকনে ক্লিক করে ক্যামেরা নিচে দেখতে পাবে। তো ক্যামেরাটা অ্যাড করে দিই। তো আমাদের এখানে ক্যামেরা চলে এসেছে। এবার আমরা এটাকে রোটেট করব। তো রোটেট করার সময় এদিক ওদিকে করে তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে দেখবে গেম অপশান একটা দেখতে পাবে, 3D এডিটরের পাশে একটা গেম অপশান দেখতে পাবে। তো গেম অপশানে চলে যাবে। তো গেম অপশানে তোমরা এখান থেকে তোমরা দেখতে পাবে কীরকমভাবে তোমার গেমটা এডিট হচ্ছে। ওকে, তুমি কীরকম দেখতে পাবে গেমের মধ্যে সেটা তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে আমরা ক্যামেরাটাকে ঠিকঠাকভাবে বসে নিচ্ছি। এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, যেটা আমরা ক্যামেরাটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছিলাম না যখন আমরা গেমটা এখানে ক্রিয়েট করছি। তো তখনই আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হয়। তো প্রবলেমটা আমরা ইজিলি এটাকে আমরা ফেস করে এবং এটাকে ঠিক করে দিয়েছি। তো তোমরাও একইভাবে ঠিক করে দিতে পারবে। তো আমরা এটাকে সরিয়ে নিয়ে চলে এসেছি এইখানে। তো এটাকে বসিয়ে এদিকে সরিয়ে নিয়ে চলে এসেছি, যাতে করে আমরা গেমটার মধ্যে দেখতে পাই। তো ওখানটায় ছিল, ওটা দেখতে পাওয়া যাচ্ছিল না, তাই আমরা এটাকে সরিয়ে নিয়ে চলে এসেছি, যাতে করে আমরা ঠিকঠাকভাবে এই ক্যামেরা দিয়ে দেখতে পারি। ওকে, তো এটাই আমাদের প্রবলেম ছিল ভিডিওটার মাধ্যমে, যেটা বললাম আমি কিছুক্ষণ আগে। এই প্রবলেমটা আমরা ফেস করেছিলাম, তো এই প্রবলেমটা আমরা ঠিক করে নিয়েছি। এবার আমাদেরকে দেখতে হবে এখানে সান অ্যাড করবে, লাইট অপশানে গিয়ে সান অ্যাড করবে। তো সান অ্যাড করলে দেখতে পাচ্ছ এখানে এটা লাইটটা কীরকম ভালো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা সানলাইটের মতো চলে এসেছে। ওকে, তো তোমরা এটা খুবই ইজিলি বুঝতে পারছো। এরকমভাবে হাতে ধরে কোনো ইউটিউবারই তোমাদেরকে দেখায়নি, কোনো গেম ক্রিয়েটর ইউটিউবে তারা দেখায়নি এরকমভাবে করবে ওরকমভাবে করবে বলে দিয়ে চলে গেছে, কিন্তু ঠিকঠাকভাবে কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখায়নি। আমি প্রথমবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাও যদিও ভিডিও থাকে, সেটা তো বাংলায় তো অবশ্যই নেই। এই বাংলায় এই প্রথমবার আমি কন্টেন্ট বানাচ্ছি এরকম ধরনের। তো হয়তো বানাতে পারবে এক দুজন হয়তো আছে, কিন্তু আমি দেখিনি, আমার এই প্রথমবার। আর এরকম তোমরা কন্টেন্ট দেখতে পাচ্ছ। তো এটাকে সরিয়ে নিয়ে গেলে ফুল বডিটা দেখতে পাবে এখান থেকে। তো আমরা এখানে জয়স্টিক অ্যাড করব। জয়স্টিক অ্যাড করে সেটাকে কীভাবে সেটাকে অ্যাড করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। যে সুপার এআই ইউআই কী করবে, নিজে এসইউআই জয়স্টিক অ্যাড করে দেবে। ওকে, তো এখানে আমরা যদি গেম অপশানটায় ক্লিক করি তখন দেখতে পাবে তোমাদের সামনে একটা জয়স্টিক
অ্যাড হয়ে গেছে কিন্তু এই দেখতে পাচ্ছ, কিন্তু এই জয়স্টিকটা কাজ করবে না, কারণ আমাদেরকে এখানে নোটস্কেপ বা জাভা কোডিং দিয়ে আমাদেরকে এটা চালাতে হবে। তো সেটা কীভাবে করবে সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। ও তোমাদের এই ভিডিওটা যদি ভালো রেজাল্ট দেখি তাহলে আমি পরবর্তী ওই ভিডিওটা নিয়ে আসবো। ও তোমরা যদি এই ভিডিওটায় ভালোবাসা দাও আমার, আর তাহলে আমি ওই ভিডিওটা নিয়ে আসবো খুব শীঘ্রই, আমি কথা দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন ধামাকা।